সাঁওতালের শুনবেন, ভাটিয়ার এসের সমাজের শুনবেন না। আমরা সাঁওতাল জাতি বোকা, ভাতকে বলি বলি বুলুং, তেলকে বলি সুলুং, তরকারিকে বলি উতুরে। আমরা সাঁওতাল জাতি বোকা, ভাতকে বলি দাকা। আমাদেরই একটি ভাষা, আমাদেরই একটি ভাষা, উকাতে চালা কানা বাংরে। নমস্কার, আমি কানুর রহমান এবং এই মুহূর্তে তোমরা দেখছো দিনাম খবর। এই মুহূর্তে আমরা যে ভিডিওটি দেখলাম, সেই ভিডিওতে যিনি মন্তব্য করেছেন তিনি হলেন মৌলানা হজরত আলী। তো এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আজকে এই ভিডিও বানার উদ্দেশ্য। তো এই ভিডিওতে যেভাবে সাঁওতাল জাতিদেরকে অপমান করা হয়েছে বা সাঁওতাল জাতিদের নিয়ে যেভাবে কথাবার্তা বলা হয়েছে, আমি এ নিয়ে এই ভিডিওর মাধ্যমে যিনি এই মন্তব্যটা করেছে তার উদ্দেশ্যে আমি কিছু প্রশ্ন রাখতে চাই। তো আজকে সাঁওতাল জাতিরা কেন বোকা? তারা ভাতকে বলে ডাকা, হ্যাঁ, এইভাবে যেরকমভাবে কথাটা বা ছন্দটি যে গজলের মাধ্যমে গাওয়া হয়েছে, আদৌ কি আজ সাঁওতাল জাতিরা বোকা? না, যিনি এই মন্তব্যটা করেছেন অর্থাৎ মৌলানা হজরত আলী, তিনি একজন বোকা। এই প্রশ্নের উত্তর আমি জানতে চাই। যদি আপনারা বলে থাকেন যে আজকে যিনি মৌলানা বা মৌলানা হজরত আলী অর্থাৎ মৌলানা হচ্ছেন মুসলিম সমাজের একজন সুশিক্ষিত বুদ্ধিজীবী, বুদ্ধিমত্তা এবং একজন সম্মানীয় ব্যক্তি, তাহলে আজ একজন সুশিক্ষিত বুদ্ধিমত্তা, বুদ্ধিজীবী বা একজন সম্মানীয় ব্যক্তি কেন এভাবে প্রকাশ্যে জনসাধারণের উদ্দেশ্যে এইরূপ মন্তব্য করতে পারেন? তাহলে কি আজ যিনি এরূপ বা এইভাবে একজন মুসলিম জাতি হয়ে আর একজন অন্য জাতির বিরুদ্ধে বা একজন অন্য জাতির উদ্দেশ্যে এরকম মন্তব্য করাটা কি বুদ্ধিমত্তার কাজ? প্রশ্ন এখানে এটাই, একজন মুসলিম জাতি হয়ে আরেকজন অন্য জাতিকে এইভাবে জাতি বিদ্বেষ বা জাতি অবমাননা করার মতন এই মন্তব্যটা কি তার যুক্তিযুক্ত? হ্যাঁ, অনেকে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা বলবেন যে হ্যাঁ, আজ সাঁওতালরা বোকা এবং মৌলানা হজরত আলী যে মন্তব্যটা করেছেন সেটি সঠিক এবং যুক্তিযুক্ত বা সেটি যথার্থ অর্থবহ একটি মন্তব্য। আমিও মেনে নিলাম আজ সাঁওতালরা বোকা। কেননা তারা বোকা, কেননা এই ভিডিওতে আমরা দেখেছি এখানে মৌলানা সাহেব যেটি বলেছেন যে সাঁওতালরা বোকা। আমি এখানে মৌলানা সাহেবকে উদ্দেশ্য করে একটাই প্রশ্ন বলতে চাই, কাদেরকে বোকা বলা হয়? সাঁওতালদেরকে না সমগ্র জাতিকে বলা হয়? বা এই ভারতবর্ষে যে সমস্ত জাতি আছে সমগ্র জাতিকে বোকা বলা হয় না শুধু সাঁওতালদেরকে বোকা বলা হয়? হ্যাঁ, আমি এটাই জানি যে আমাদের এই ভারতবর্ষে সর্বধর্মের মানুষ সর্বত্র একত্রিত বসবাস করবে। তারা নিজ নিজ ধর্ম, সংস্কৃতি, কালচার, কৃষ্টি কালচার তারা নিজে নিজেভাবে পালন করবে এবং কোনো জাতি হয়ে আর একজন অন্য জাতির এই ধর্মকে কখনো অপমান করা উচিত নয় বা করাও বাঞ্ছনীয়, এটা আমরা সবাই জানি। কিন্তু আজ সাঁওতালরা বোকা, আমি সঠিক সেটাও মনে নিলাম যে আজ সাঁওতালরা বোকা। কেন? তারা সুশিক্ষিত নয়, সমাজে প্রতিষ্ঠিত নয়, তারা শিক্ষার দিকের থেকে অনেকটা পিছিয়ে আছে, তারা সবসময় গাধার মতন কাজ করে, তাই তাদেরকে বোকা বলা হয়। এই মৌলানা সাহেবের যে গজল গান গাওয়া হলো সেই গজল গান থেকে আমরা জানতে পারলাম। কিন্তু আমি এখানে বলতে চাই বা এখানে আমি মৌলানা সাহেবকে এই প্রশ্নটাই করতে চাই, তারা যে সাঁওতাল সমাজের যে সমস্ত মানুষরা আছে এবং সেই সমস্ত মানুষের যে সমস্ত আমি গুণাবলীগুলো বললাম সেই সমস্ত নিয়ে কি আজ সাঁওতাল সমাজরা বোকা? তো আজকে মুসলিম সমাজেও যারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন এবং বুদ্ধিজীবী আছেন যারা এবং সমাজে সুশিক্ষিত হয়েছেন, তারা যদি বুদ্ধিমান হয় এবং এখানে আপনি যেটা মন্তব্য করেছেন যে সাঁওতালরা বোকা, তাহলে কি আপনি এখানে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন এবং তার জন্য আপনি যেটা বোকা বলেছেন তাদের থেকে তো আপনি জঘন্যতম একটা মন্তব্য করেছেন। এটা তো আপনার বুদ্ধিমত্তার পরিচয় নয়। কেননা এখানে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী কোনো জাতিকে অবমান করা যাবে না, কোনো জাতির আচার আচরণ নিয়ে
ব্যঙ্গ বিদ্রুপভাবে কথা বলা যাবে না। তাহলে আপনি এখানে যে মুসলিম সমাজের একজন বুদ্ধিজীবী, একজন মোল্লা না হয়ে সুশিক্ষিত ব্যক্তি হয়ে যে বক্তব্য করলেন বা যে পরিচয়টি আজকে দিলেন, এটা তো মুসলিম সমাজের পক্ষে কাম্য নয়। নাকি আপনি মুসলিম নয় তাই এভাবে মন্তব্য করছেন? যদি আপনি মুসলিম নয় তাহলে ঠিক আছে, আর যদি আপনি মুসলিম হয়ে থাকেন, মুসলিম সমাজের পক্ষে এরকম মন্তব্যটা মুসলিম সমাজের পক্ষে কলঙ্কজনক। কেননা মুসলিম সমাজে কোনো বুদ্ধিজীবী, কোনো বুদ্ধিমত্তা, কোনো হজরত বা কোনো আল্লাহ কখনো শেখায়নি যে একজন মুসলিম হয়ে আর একজন অন্য জাতি, হিন্দু হোক, খ্রিস্টান হোক বা অন্যান্য যে কোনো ধর্মে বা আদিবাসী যে কোনো ধর্মের লোক হোক না কেন, তাকে অপমান করতে হবে। এটা কখনো সমাজের সুশিক্ষিত, বুদ্ধিমত্তা এবং বুদ্ধিজীবীর পরিচয় নয়। যদিও মৌলানা সাহেব আপনি যে এই গজলটা গেয়েছেন যদি ভুল করে হয়, অবিলম্বে আপনি সাঁওতাল সমাজের কাছে ক্ষমা চান, না হলে সাঁওতাল সমাজ আপনার বিরুদ্ধে বা আপনার মুসলমান জাতির বিরুদ্ধে বা আপনার সমাজের বিরুদ্ধে সাঁওতাল সমাজের মানুষরা ঘৃণার চোখে আপনাদেরকে দেখবে। কেননা এই ভারতবর্ষের সর্বজাতি সর্বধর্ম আমরা একসাথে থাকতে চাই, একসাথে বাঁচতে চাই, এবং তাদের মধ্যে যদি আপনি এইভাবে মন্তব্য করেন তাহলে সাঁওতাল সমাজের মানুষরা, অন্যান্য ধর্মের মানুষরা যারা আছেন তাদের থেকে আপনাদের সমাজকে ঘৃণার চোখে দেখবেন। কেননা আপনাদের সমাজে সুশিক্ষিত বুদ্ধিজীবী, বুদ্ধিমত্তা এবং আপনাদের মতন মোল্লানা হয়েও যারা এক জাতি হয়ে আর এক জাতির জাতি বিদ্বেষ নিয়ে মন্তব্য করেন, তারা সুশিক্ষিত বুদ্ধিজীবী মানুষ নয়, তারা সুশিক্ষিত সমাজের প্রতিষ্ঠিত মানুষ নয়, তারা সুশিক্ষিত বুদ্ধিমত্তা সমাজ থেকে সুশিক্ষিত হয়ে একটা সমাজকে কখনো সমাজের মূল স্রোতে নিয়ে যেতে পারবে না। আর কেননা আজ সাঁওতাল সমাজে যে সমস্ত আচার আচরণ, কৃষ্টি কালচার আছে তা যুগ যুগ ধরে সেই একইভাবে আছে এবং একই রকম আছে। কোনোভাবে কখনো সাঁওতাল সমাজ আর বোকার মতন আজ কাজ করেনি। হ্যাঁ, হতে পারে আজ সাঁওতাল সমাজের কিছু মানুষ সঠিক শিক্ষার আলোয় এখনো পৌঁছাতে পারেনি, কিন্তু আজ সাঁওতাল সমাজ কোনো সমাজের বিরুদ্ধে, কোনো জাতির বিরুদ্ধে, কোনো ভাষার বিরুদ্ধে ব্যঙ্গ বিদ্রুপভাবে কথাবার্তা বলে না। কেননা তাদের মধ্যে মানুষত্ববোধ আছে, তাদের মধ্যে মানুষের একটা পরিচয় আছে। এবং আপনাদের মতন যে সমস্ত মোল্লানারা আজ মুসলিম সমাজের সুশিক্ষিত বুদ্ধিজীবী মানুষ হয়েও একটা সমাজের প্রতি আর একটা সমাজের মানুষত্ববোধটুকু নেই, এবং মানুষত্বটুকু বোধ নেই বলে আজ একটা সমাজের হয়ে আর একটা সমাজের বিরুদ্ধে বা উদ্দেশ্যে অপমানজনক মন্তব্য করছেন, যা সভ্য সমাজের কাছে কখনো মেনে নেওয়া যায় না। কেননা আজ সাঁওতাল সমাজের মানুষরা আচার আচরণ, পোশাক পরিচ্ছন্নে আপনাদের মতো ভদ্র নাও হতে পারে, বা কোনো ব্যক্তি টাই কোট পরলে কখনো সেই মানুষত্বের পরিচয় দিতে পারে না। কেননা ভালো কোট টাই পরে থাকলে কখনো সেই বুদ্ধিমত্তা হতে পারে না, ভালো মানুষ হতে পারে না, বা ভালো মানুষের বীজ বপন করতে পারে না। তার মধ্যে বা তার অন্তরের থেকে, তার মনের ভিতরের থেকে মানুষত্ব বোধটা থাকা উচিত, তবে সেই মানুষটি সমাজের এক বুদ্ধিজীবী সুশিক্ষিত মানুষ হতে পারে। আপনি এখানে যেভাবে আজ সুশিক্ষিত বুদ্ধিমত্তা মানুষের পরিচয় দিচ্ছেন, সেটা ভালো জামা কোট পরে কখনো সেটা সুশিক্ষিত বুদ্ধিজীবী মানুষের পরিচয় দেওয়া যায় না। মানুষের পরিচয় হলো মানুষত্ববোধের মাধ্যমে, তা আদিবাসী সাঁওতালদের মধ্যে আছে। কিন্তু তো আদৌ সন্দেহ হচ্ছে আপনার মধ্যে সে সুশিক্ষিত বুদ্ধিজীবী মানুষত্ববোধ আপনার কাছে আছে বলে। কেননা যদি সেই সুশিক্ষিত বুদ্ধিজীবী
মানুষত্ব বোধ যদি আপনার কাছে থাকতো, তাহলে আজ আপনি মুসলিম সমাজের মোল্লা না হয়েও সাঁওতাল সমাজকে নিয়ে এইভাবে ব্যঙ্গ বিদ্রুপ মন্তব্য করতে পারতেন না। তো নমস্কার, আজকের এই ভিডিওটি এখানে শেষ করা হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।